রব্বুল আলামিন বলেন পারা নম্বর 16 সূরার নাম সূরাতুত তাহা আয়াত নম্বর 4 বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আকাশ মণ্ডলী এবং জমিনের মধ্যে যে জমিন, পৃথিবীর জমিনকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। কে করেছেন? কোরআন উত্তর দিয়ে দিয়েছেন। কোরআনকে কে নাজিল করেছেন? রব্বুল আলামিন। তানজিলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান জমিনকে যিনি তৈরি করেছেন, দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিন এই কোরআনকে কোরআনকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমাদের মন চাই শুনতে, কোরআন নাই নাজিল হলো ঠিক আছে, একটা মন প্রশ্ন চায় না আমাদের? প্রশ্ন যাচ্ছে দেখেন, তাহলে কোরআন নাজিল হওয়ার আগে কোরআন কোথায় ছিল? ঠিক তো, কোরআন নাজিল হয়েছে, কিন্তু একটা মনে প্রশ্ন জাগে, কোরআনটা ছিল কোথায়? তাহলে কোরআন ছিল কোথায়? জানতে হবে আপনাকে, আমাকে জানতে হবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, যদি এই প্রশ্নটা রব্বুল আলামিনের কাছে আমরা করি, কোরআন তুমি নাজিল হওয়ার আগে কোথায় ছিলে? পারা নম্বর 30 সূরার নাম সূরাতুল বুরুজ আয়াত নম্বর 21-22। কত বললাম? 30 পারা। সূরার নাম সূরাতুল বুরুজ 21 নম্বর 22 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদ পৃথিবীর কোনো মানুষের ঘরে ছিল না, কোনো নবীর কাছে ছিল না, সুরক্ষিত সুরক্ষিত ফলকের মধ্যে লিপিবদ্ধ করে রাখা ছিল, যার নাম হলো লাওহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হুমায়পুর বকোপাড়া আপনি গিয়ে দেখেন, রব্বুল আলামিন যিনি কোরআনের যিনি মালিক, কোরআনকে যিনি তৈরি করেছেন, তিনি সর্বস্তরের উপর সম্মানে জানা তিনি রেখেছেন, যার জায়গা পৃথিবীর কোনো মানুষ যার সম্মান দিতে পারে না। সেই কোরআন আমরা না চাওয়ায় পেয়ে গিয়েছি। আজ দেখেন আপনি কোরআনের স্থান কোথায়? টিভির নিচে, সানসেটের উপরে, যেখানে টিকটিকে থাকে, জেটি থাকে, সাপ পোকামাকড় থাকে, সেটা কোরআনের স্থান? নাউজুবিল্লাহ, কোরআনের স্থান বলেন। তা এই সমস্ত মুসলমানদের উপরে বিপদ কাদের উপর হবে? ঠিক বললাম তো? এই সমস্ত মুসলমানদের উপরে, এদের উপরে তো রব্বুল আলামিন যখন গজব দেয়, আমি আগে জুমায় কি বলেছিলাম, প্রত্যেকটা মানুষ ইমাম ছাড় পাবে না। যখন করোনা হয়েছিল, ইমামও মারা গিয়েছে, মসজিদে মুয়াজ্জিনও মারা গিয়েছে। প্রত্যেকটি আমার গার্জেন যারা আছেন বাড়িতে, মায়েরা বোনেরা, আমি আগেও বলেছি, কোরআনকে সম্মান করে রাখতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের সম্মান অনেক। আপনারা এইভাবে রাখতে পারেন না, এটা আপনার অধিকার কোরআনও দেয়নি, রব্বুল আলামিন দেয়নি। আপনি যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করেন, কোরআনে যদি আপনি অসম্মান করেন, কোরআন যদি কিনে রেখে ঘরে তুলে রাখেন, টিভির পর্দা লাগিয়েছেন, আলমারির পর্দা লাগিয়েছেন, শোকেসের পর্দা লাগিয়েছেন, আপনার বিবেক কাজ করে না? হায় আফসোস, আপনি মুসলমান, কোরআনের একটা গেলাপ কিনতে পারেন না। তাই তো রব্বুল আলামিন বলেন পারা নম্বর 30 সূরার নাম সূরাতুল বুরুজ আয়াত নম্বর 21-22, বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই সেই কোরআন, যে কোরআনকে রব্বুল আলামিন সুরক্ষিত সেই ফলকে লিপিবদ্ধ করে রেখেছিল, যার নাম হলো লাওহে মাহফুজ। কোরআনের উদ্দেশ্যে তাহলে কি জানলাম? রব্বুল আলামিন এই কোরআনের মালিক, নাজিল যিনি করেছেন আমার রব। এই কোরআন তিনি নাজিল করার পূর্বে আমরা উত্তর পেলাম কি? তিনি রেখেছিলেন লাওহে মাহফুজ। আবার আপনি প্রশ্ন করেন, আমারও প্রশ্ন থাকলো, আপনাদেরও প্রশ্ন থাকলো, তাহলে নাজিল হয়েছে, আমাদের জানার ইচ্ছা হয় 12টি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানি, এমনই করে 12টি মাস আছে, ঠিক তো?
কি বলেন? আমরা তো মুসলমান, পাক্কা সাচ্চা মুসলমান বলে দাবি করি, মুখে দাড়ি নেই, বড় বড় মুসলমান। এদিকে আরবিতে 12 মাসের নাম জানি না, ইংরেজি 1 জানুয়ারি কবে আসবে 2 মাস আগে থেকে চাঁদা তুলে রাখে, ঠিক তো? এটাই হলো মুসলমান, প্রকৃত মুসলমান। চিন্তা করে বিশ্ব মুসলমান যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন, তুমি আরবি 12 মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছিল? কোন মাসে রব্বুল আলামিন নাজিল করেছিল? রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, পারা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 185, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। প্রত্যেকটা উত্তর আপনি কোরআনে পেয়ে যাবেন। কোন আপনার লাইফ সায়েন্সে যেতে হবে না, ফিজিক্যাল সায়েন্সে যেতে হবে না, হিস্ট্রির মধ্যে যেতে হবে না, আপনি কোরআনের মধ্যে পাবেন। তাহলে আমরা কি জানলাম আজকে? কোরআন নাজিল করেছেন আমার রব। এর আগে কোথায় ছিল? লাউহে, কি বলেন, ভুলে গিয়েছেন? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কোন মাসে অবতীর্ণ করেছে? রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের সম্মান এত বেশি কেন? তার একটি কারণ, মূল কারণ হলো যে এই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মন জানতে চাই, কোরআন তুমি না রমজান মাসে এসেছো, রমজান মাসে কখন এসেছো? সকালে না বিকালে না দুপুরে না রাত্রে, কখন এসেছো? ঠিক তো? জানতে চাই না? আমার মন জানতে চায়, আপনাদের মন জানতে চাই, ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি রমজান মাসে নাই আসলে, তুমি রমজান মাসে কোন সময় এসেছিলে? এটা রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 নম্বর পারা, সূরাতুন নাম সূরাতুল কদর। কি বললাম? সূরা কদর। রব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব্বুল আলামিন দিনে নয়, সকালে নয়, ভোরেতে নয়, আমি রব্বুল আলামিন মানব জাতির জন্য যে কোরআনটুকু সৃষ্টি করেছি, কোরআনকে নাজিল করেছি নবী মুহাম্মদের উপর, সেই কোরআন রব্বুল আলামিন বলেন আমি কদরের রাতে আমি নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে, কদরের রাতে। আমাদের দেশে তো সারা রমজান মাসে রোজা রাখছে না। কি বলেন? রমজান মাসে রোজা রাখছে না। এখনো আমি 100% বলবো, আপনি এই পাড়ায় জিজ্ঞেস করেন কদরের রাত কয়টি, বলতে পারবে না। বলতে পারবে? কিছু মানুষ আছে না আমাদের মধ্যে, কিছু মানুষ কলমা বলতে পারে, আছে এখনো কিছু মানুষ আছে যে একটি কলমা বলতে পারে না। বছরে একদিনও মসজিদে আসে না। কিছু আছে নাকি হুমায়পুর এলাকায়? আসে? আসে না কেন বলেন তো? যে দেবে ঈদের নামাজ ঈদগায়, হয়তো মসজিদে আসে কি করে? কপালে, মসজিদে একটা সেজদা দেবা কপালে জোটে না। তাদের যতই আপনি বলুন, যতই তাদেরকে বলবেন, তারা শুনবেন না, তারা পরিবর্তন হবে না, তারা চেঞ্জ হবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, কারণ রব্বুল আলামিন তিনি হেদায়েত দেওয়ার মালিক। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের দ্বারাই কিছু কম, কিছু গোত্র, কিছু মানুষকে পথ দেখানো হবে, এবং কিছু কম, কিছু মানুষ, কিছু গোত্রকে এই কোরআনের দ্বারা কি বলেন, পথভ্রষ্ট করে দেওয়া হবে। যারা কোরআনকে সম্মান করবে, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে। যদি বলুন সুবহানাল্লাহ। তার লাস্ট যে কথা কি বলেছিলাম, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন রমজান মাসে কোন সময়, তাহলে কোরআন আমাদের উত্তর দিয়ে দিয়েছেন যে রাত্রি, কদরের রাত্রি। তাহলে আরো কোরআন থেকে জানতে ইচ্ছে করছে না? এবারে আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন থেকে জানবো, আর সেই প্রশ্ন উত্তর রব্বুল আলামিন কোরআন থেকে দিয়ে দেবে। দেখেন, কোরআন আমরা এতদিন শুনেছি যে নবী মুহাম্মাদের উপর নাজিল হয়েছিল, এটা ঠিক, কিন্তু এটা আপনাকে জানতে হবে কোরআনে কোথায় আছে। এতদিন শুনে এসেছি
এটা আমাদেরকে জানতে হবে যে কোরআন কোন জায়গায় বলেছেন, কোরআন কোথায় বলেছেন। আসেন শুনুন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন নবীর প্রতি নাযিল হয়েছিলে, তুমি নবী ইব্রাহিমের প্রতি কিনা, নবী মুসার প্রতি কিনা, নবী আদম নবীর প্রতি কিনা, নবী ঈসার প্রতি কিনা, কোরআন সঠিক উত্তর দিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন পারা নম্বর 26, সূরার নাম সূরাত মুহাম্মদ, সূরার নাম মুহাম্মদ, কি বললাম, সূরার নাম মুহাম্মদ, 26 নম্বর পারা। ওখানে হাফেজ সাহেব বসে আছে, 26 নম্বর পারা, সূরার নাম সূরাত মুহাম্মদ। এই সূরার মধ্যে যত সম্ভবত 2 নম্বর আয়াত, কি বললাম, 2 নম্বর আয়াতের মধ্যে একটি অংশ। রব্বুল আলামিন বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন তোমরা যার প্রতি ঈমান আনো তার প্রতি, যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা সাকসেসফুল হয়ে গেলাম আজ থেকে, যে এই কোরআন নবী আদম নবী নয়, নবী মুসা নয়, নবী ঈসাও নয়, নবী ইব্রাহিমও নয়, আমার আপনার নবী, যিনি সকল নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন খাতামুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আলোচনা ভালো লাগছে শুনতে, পাবো শুনতে ভালো লাগছে তো? কোরআনে আলোচনা চলবে তো? কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবেন। আগা করে একটা, যেটা আপনাদেরকে একটা কথা বলেছে, যে সব থেকে বড় বিষয় আমি যেটা বলবো, আমল আমার, তারপর আপনার আমল। আপনাদের প্রথম আমল, আমারও প্রথম আমল। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আপনারা শুনে শুনে আপনারা ওয়াজিন হয়ে গিয়েছেন, ওয়াজ শুনে শুনে বড় বড় আপনার জন্য ওয়াজিন হয়ে গিয়েছেন, ঘটনা বলে দেবে, অথচ আমল নেই আমাদের মধ্যে, অথচ আমাদের মধ্যে আমল নেই। এই আমলটুকু আমাদের মধ্যে থাকতে হবে। আমি আবার অনুরোধ করে বলছি, গ্রামবাসী সকলকে অনুরোধ করে বলছি, আপনারা চলে আসুন, একবার আমরা মুহাব্বত দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সামনে থেকে বসেন, সামনে থেকে বসেন, সামনে জায়গা ফাঁকা রাখতে নেই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মন চায় না? আল্লাহু আকবার। সাহাবারা আল্লাহ রসুলকে সামনে থেকে দেখেছেন, আল্লাহ রসুলের সঙ্গে মুসাফা করেছে, আল্লাহ রসুলের সঙ্গে কথাবার্তা বলেছে, আল্লাহ রসুলের কাছে তারা তওবা করেছে। সেই নবীর যুগে যদি আমরা হতাম, কত সৌভাগ্য। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান দেবেন, আমরা নিজে কানে শুনবো। কত সৌভাগ্যের বিষয় হতো। সাহাবারা কত সৌভাগ্য, ওই জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহু রব্বুল আলামিন তাদের থেকে রাজি হয়েছেন, তানারাও আল্লাহর প্রতি রাজি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হজরতে বিলালের মধুর আযান,
যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তাম, সৌভাগ্যের বিষয় না। আল্লাহু আকবার। সাহাবারা আল্লাহ রসুল সূরা ফাতিহা পড়ছেন, সূরা কাফিরুন পড়ছেন, সূরা ফিল পড়ছেন, সাহাবারা কিরাত শুনছেন, কত সৌভাগ্যের বিষয়। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে করেন আপনি সেই সময় ছিলেন, আল্লাহ রসুল আলোচনা করছেন, পাশে সাহাবারা আছেন, আপনি আবার শুনছেন, কত সৌভাগ্যের বিষয়। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের সেই সাহাবাদের তুলনায় আমরা কিছুই নয়, তাদের পায়েরও যোগ্য নয়। ওই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের আমল কতটুকু প্রয়োজন, আমলের কতটুকু প্রয়োজন, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের সকলের উচিত যে আমাদের আমলটুকু বেশি বেশি করা। আগেও বলেছি, শুনবো, জানবো, সেই বিষয়ের প্রতি আমরা একটু বেশি বেশি করে আমল করব। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দিন, সকলে আমিন, আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করেছিলাম যে কোরআনকে আমরা প্রশ্ন করেছি, প্রত্যেকটি উত্তর আমরা পেয়ে গিয়েছি। কোরআনের নাজিল কে করেছেন, কোথায় ছিল নাজিল হবার পূর্বে, কোন মাসে হয়েছে, কোন রাত্রি হয়েছে সেটাও শুনেছি, কোন নবীর প্রতি সেটাও জানলাম, কোন নবীর প্রতি। এবারে একটা প্রশ্ন জাগতেই পারে, এই কোরআন কেন নাজিল করেছিলেন? রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরাত ইব্রাহিম, আয়াত নম্বর 1, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। ও নবী, তুমি বলে দাও আমি তোমার প্রতি কোরআন কেন নাযিল করেছি? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আমি রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে
এই কোরআন অন্ধকারের যুগ থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কোথায়? মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে। অন্ধকার বলতে শরিয়ত বিরোধী যে কাজগুলো আছে, শরিয়ত বিরোধী যে ব্যবসা, শরিয়ত বিরোধী যে খেলাধুলো, শরিয়ত যে নাচ গান, প্রত্যেকটি বিষয়ে যে হারাম কাজ আছে, শরিয়তে যেটা বলেছে না হারাম, তো এটাই ফাইনাল, এটাই হারাম। শরিয়ত বলছে তুমি বাম দিকে যেও না, ডান দিকে যাও, এটাই তোমাকে যেতে হবে, এটাই ফাইনাল। কেন? কোরআন নাজিল করার একটা মেন উদ্দেশ্য, মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি মানব জাতিকে আমি অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসব। একটা মানুষ নাচ গানের মধ্যে আছে, তার মধ্যে কোরআন তাকে হেদায়েত করে তাকে নাচ গান থেকে তাকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার বলতে যে লাইট নেই, আলো নেই, এটা অন্ধকার নয়। শরিয়ত বিরোধী যেখানে কাজ হবে, নাজায়েজ কাজ, হারাম পন্থা যে কাজগুলো, ব্যবসা বাণিজ্য, খেলাধুলো থেকে শুরু করে প্রত্যেকটি কাজ, এটাই হলো অন্ধকার, এটাই হলো অন্ধকার। আর এই অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসার কাজ হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা ঠিক করেছেন কে বলেন? আমার আপনার আল্লাহ। কে ঠিক করেছেন? আল্লাহ ঠিক করেছেন। রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরাত ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি, আমি মানব জাতিকে, বিশ্ব মানব জাতিকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে, ঠিক কিনা? কোরআনকে আমাদের অনুসরণ করা হবে। তাহলে এতক্ষণ আমরা শুনলাম কোরআনের পরিচয়, আর একটু বুঝে নেই কোরআনের পরিচয়। কোরআনের লেখককে বললাম রব্বুল আলামিন, তিনি লেখক। 16 নম্বর পারা দিয়ে উত্তর দিয়ে দিলাম। কোথায় ছিল? লাহে মাহফুজ, সূরা বুরুজের মধ্যে আছে। তারপরে আবার কি জানলাম? আমার আপনার নবীর প্রতি নাজিল হয়েছে, সূরা মুহাম্মাদে আছে। আবার কি জানলাম? রাত্রে রব্বুল আলামিন দিনে নয় রাত্রে নাজিল করেছেন, সূরা কদরে আছে। আবার কি জানলাম? যে এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। চলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের পরিচয়, এটা হলো কোরআনের পরিচয়। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই, এমন কোনো পুস্তক নেই, এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেটা কোরআনের মধ্যে তার সম্মান। পৃথিবীর মধ্যে এমন কোনো পুস্তক নেই, এমন কোনো কাতিব নেই যেমন ভাবে আমার কোরআনকে তৈরি করেছে রব্বুল আলামিন। কোরআনের মধ্যে শুরুতে বলছেন, সূরার নাম সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চিন্ত আপনি মানেন। কোরআন বলেছে এটা হালাল, আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটাই হালাল। কোরআন বলেছে হারাম, ওটাই হালাল। কেন? কোরআনের মধ্যে সন্দেহজনক, যেটা ভুল হতে পারে এমনটাও, নাউজুবিল্লাহ, এমনটাও নেই। কারণ আল্লাহ ভুল থেকে পাক, কোরআনও ভুল থেকে পাক। ওই জন্য আমাদের সকলের উচিত যে কোরআনকে মেনে চলা। কোরআন, এই কোরআনকে আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় জেনে কোরআনের উপরে আমল করা বেশি বেশি মতন আমাদের তৌফিক দিন সকলে, আমিন।